আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় সুধী, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আজকে আমরা একটা এক্সাইটিং নিউজ শেয়ার করব। প্রফেশনাল জার্নি লাস্ট সেমিস্টারে একটা স্পেশাল এবং খুবই ইফেক্টিভ একটা কোর্স কন্ডাক্ট করেছে। সেটা হচ্ছে ব্যাংক প্রমোশন রিটেন এবং ভাইভা রিলেটেড কোর্স। এই কোর্সটি মূলত প্রফেশনাল জার্নির সিগনেচার কোর্স, বিকজ এই কোর্সের মাধ্যমে যারা প্রমোশন শেক করছেন অথবা ব্যাংক রিলেটেড 360 ডিগ্রি নলেজ গেইন করতে চান, তাদের জন্য এই কোর্সটি খুবই ইফেক্টিভ। আমরা লাস্ট নভেম্বরে আমাদের প্রথম সেশনটা কমপ্লিট করেছি এবং অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাইয়া আবার নতুন করে নতুন ব্যাচে স্টার্ট করেন। তারই ফলশ্রুতিতে আমরা জানুয়ারি 2026-এ, জানুয়ারি 2026 2 তারিখ, অর্থাৎ জানুয়ারির 2 তারিখে আমরা আমাদের ব্যাংক প্রমোশন রিটেন অ্যান্ড ভাইভা কোর্সের সেকেন্ড ব্যাচটা স্টার্ট করছি। এই কোর্সটা আপনাকে আসলে কিভাবে হেল্প করবে এবং এই কোর্সের আমাদের আসলে মিশনটা কি এবং আমরা আসলে কোন প্ল্যান করে এই কোর্সটা করতে চাচ্ছি, এই ডিটেলটা নিয়ে আমরা আসলে এখন আপনাদের সাথে একটু আলোচনা করব। যারা এই কোর্সের সাথে রিলেটেড হতে চান, কেন রিলেটেড হবেন বা কেন এই কোর্সটার সাথে ইনভলভ হবেন, আমরা কোর্সের টোটাল সামারিটা নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো। এই কোর্সটিতে মূলত আমরা কোন কোন সাইটগুলিকে কাভার করব সেটা নিয়ে আমি একটু কথা বলছি। আমরা মূলত জেনারেল ব্যাংকিং এবং জেনারেল ব্যাংকিং রিলেটেড ডিফারেন্ট ল রয়েছে, আপনারা জানেন এনআই অ্যাক্ট অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, বিভিন্ন ধরনের অ্যাক্ট রয়েছে। সেই অ্যাক্টগুলি নিয়ে আমরা 6টা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব। ক্যাশ ম্যানেজমেন্ট নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে সামারি আকারে, ক্লিয়ারিং রিলেটেড একটা ক্লাস রাখবো আমরা, মানি লন্ডারিং রিলেটেড 2টা ক্লাস থাকবে, ইসলামী ব্যাংকিং রিলেটেড 2টা ক্লাস, ক্রেডিট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল কোর্স, ক্রেডিটটা খুবই আপনারা জানেন অনেক ভাস্ট, ক্রেডিট রিলেটেড 6টা ক্লাস রাখবো, ভেসেল এবং রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড 2টা কোর্স, কারণ ভেসেলের অনেকগুলি পার্ট আছে যেগুলি সাধারণত পরীক্ষায় ম্যাক্সিমাম সময় আসে, ধরেন আইবিএ বলেন, বিআইবিএ বলেন, অথবা অথবা প্রত্যেকটা ব্যাংক যে ইন্টারনাল পলিসি বা মেকানিজমের মাধ্যমে যে এক্সামগুলি নেয়, যেই এক্সাম নেয় কেন নিক না কেন, সিনিয়র লেভেলের জন্য বা মিড লেভেলের জন্য ভেসেল এবং রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ফরেন ট্রেডের উপর অ্যাজ ইউজুয়াল, যেহেতু এটাও বাস্ট কোর্স, ফরেন ট্রেডের উপর আমরা 7টা ক্লাস রাখবো। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি রিলেটেড একটা ক্লাস থাকবে। রিসেন্ট ব্যাংকিং ইস্যুস রিলেটেড রিটেন পার্ট থাকে, এখানে আমরা 2টা ক্লাস রাখবো। ব্যাংকিং রিসেন্ট ইস্যুসগুলি নিয়ে প্রত্যেকটা সেক্টরে উইংয়েই কিন্তু কোয়েশ্চেন আসে। ইন্টারনাল বলেন, বিআইবিএম বলেন, আইবিএ বলেন বা অন্য কোনো অথরিটি যারাই পরীক্ষা নিক না কেন, মোটামুটি এই জায়গা থেকে কোয়েশ্চেন থাকে। টপিকস বেস কেস স্টাডি ডিসকাশন, এটা জেনারেল ব্যাংকিং, ক্রেডিট এবং ট্রেড রিলেটেড কেস স্টাডি নিয়ে আমরা 2টা ক্লাসের আয়োজন করব এই কোর্সে। এর পাশাপাশি অ্যাব্রিভিয়েশন নিয়ে একটা ক্লাস থাকবে। ম্যাথ রিভিউ, অনেক সময় ছোট ছোট ম্যাথ আসে পরীক্ষায়, এমসিকিউ আকারে আসতে পারে, ব্রড আকারে আসতে পারে। ম্যাথ রিভিউ নিয়ে আমরা একটা ক্লাস অ্যারেঞ্জমেন্ট করব। ফাইনালি আমরা এমসিকিউ কোয়েশ্চেন রিলেটেড একটা কোয়েশ্চেন ব্যাংকস দিব, যে কোয়েশ্চেন ব্যাংকে জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ট্রেড রিলেটেড বিভিন্ন ধরনের এমসিকিউ এবং কন্টেম্পোরারি ইস্যুস রিলেটেড এমসিকিউ গুলি নিয়ে আমরা কথা বলবো। আপনাদের একটা শিট দিব, আপনারা মোটামুটি সেই শিটটা গো থ্রু করলে এমসিকিউ রিলেটেড প্যাটার্নটাও আপনারা কভার করতে পারবেন। সবকিছু মিলিয়ে আমরা 36টা ফর্মাল ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করব এবং প্রত্যেকটা ক্লাসের অ্যারেঞ্জমেন্ট থাকবে 1.5 থেকে 2 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট, এই টাইপ। সেটা আসলে ক্লাসের উপর ডিপেন্ড করবে। ফ্রাইডে এবং স্যাটারডে আমরা ক্লাস অ্যারেঞ্জ করব। তো এই 36টা ক্লাস আসলে দেখেন একটা ব্যাংকের A to Z সবগুলি জিনিসকে কিন্তু কভার করছে। সো মানে আপনি ঠিক যেই লেভেলেই থাকুন না কেন, আপনি যেই স্টেপেই থাকুন না কেন, আপনি যদি মনে করেন যে আমার ব্যাংকিং টোটাল নলেজটা একসাথে জানা দরকার, সো দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ। শুধু ক্লাস না, আমরা ক্লাসের পাশাপাশি এক্সামেরও অ্যারেঞ্জমেন্ট করব। এক্সামের ক্ষেত্রে আমরা জেনারেল ব্যাংকিং এর জন্য 2টা এক্সাম, মানি লন্ডারিং এর জন্য একটা, ইসলামী ব্যাংকিং এর জন্য একটা, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং ভেসেলের জন্য 2টা, ফরেন ট্রেডের জন্য 2টা, সব মিলিয়ে 8টা এক্সামের অ্যারেঞ্জমেন্ট করব। এক্সাম কিভাবে হবে বা সেটার রিভুলেশনটা কিভাবে সেটা আমরা একটু পরে আলোচনা করব। সো 36টা ক্লাস, 8টা এক্সাম, দিস ইজ আওয়ার ফাইনাল সিলেকশন। কারা আসলে এই কোর্সটার সাথে রিলেটেড হবেন, কারা?
এই কোর্সটা করে উপকৃত হবেন। ইচ অ্যান্ড এভরি ব্যাংকার আই বিলিভ যে যারা ব্যাংকে চাকরি করেন, স্টার্টিং, মিড অথবা এন পজিশন, যে যেখানে আছেন না কেন, নতুন নতুন সার্কুলার, রুলস, রেগুলেশনস, নিয়ম কানুনের জায়গায় আপনি আপডেট হতে হলে দিস কোর্স ইজ বেস্ট ফর ইউ। যারা আপলিফটেড লিফটেড পজিশনে যাওয়ার জন্য প্রমোশন রিলেটেড রিটেন অথবা ভাইভা ফেস করবেন, তাদের জন্য ইকুয়ালি ইফেক্টিভ। যারা একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে সুইচ করতে চাচ্ছেন, তাদের জন্য ইফেক্টিভ কোর্স এটি। নতুন যারা ব্যাংকিং চাকরিতে যেতে চান, তাদের জন্য ইফেক্টিভ, বিকজ চাকরিতে ব্যাংকিং যদি আপনার প্রফেশন হিসেবে আপনি চুজ করেন, তাহলে চাকরিতে যাওয়ার আগে ফান্ডামেন্টাল ইস্যুসগুলি কভার করার জন্য দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর ইউ। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যারা আছেন, তারা যদি মনে করেন যে ব্যাংকে সুইচ করার প্রয়োজন বা সুইচ করার প্ল্যান আছে, তাদের জন্য এই কোর্সটা ইকুয়ালি ইফেক্টিভ। সো যারা আসলে ব্যাংকিং রিলেটেড অ্যাক্টিভিটিতে ইনভলভ রয়েছেন, তাদের সবার জন্য এই কোর্সটা জরুরি, কারণ এই একটা মাত্র কোর্স, যেই কোর্সে আপনি ব্যাংকিং এর A to Z জানতে পারবেন। জেনারেল ব্যাংকিং, ক্যাশ, ফরেন ট্রেড, AML, ইসলামী ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড, জেনারেল ব্যাংকিং, ইচ অ্যান্ড এভরিথিং শুড বি কভার্ড বাই দিস কোর্স। এটা আপনার জন্য ইউনিক কেন? কারণ হচ্ছে এটা আমরা টপিকস ভিত্তিক পরীক্ষা এবং প্রশ্নের সমাধান, মানে প্রত্যেকটা কোর্স, জেনারেল ব্যাংকিং বলেন, একটা কোয়েশ্চেন ব্যাংক দিব, সেটার উপর আমরা সলিউশন দিব এবং সলিউশনের উপর ক্লাস নিব। টপিকস ভিত্তিক হ্যান্ড নোট দিব, রেকর্ডিং ক্লাসও আমরা প্রোভাইড করব। টোটাল 36টা ক্লাস, 8টা এক্সাম। গ্রেড বেজ ইন্টেনসিভ কেয়ার থাকবে। গ্রেড বেজ মিন্স হচ্ছে অনেক সময় অনেকেই থাকেন সিনিয়র অফিসার থেকে এক্সিকিউটিভ অফিসারে এক্সাম দিতে চান, কেউ আবার এফএবিপি থেকে এবিপি এক্সিকিউটিভ লেভেলে যেতে চান। বিভিন্ন প্যাটার্নের এক্সাম থাকে, বিভিন্ন স্টেজ অনুযায়ী এক্সাম থাকে। তো ওই স্টেজগুলিকে প্রায়োরিটি দিয়ে, যেমন যদি এফএবিপি থেকে এবিপি তে যারা এক্সাম দিতে চান, তাদের জন্য কোয়েশ্চেন প্যাটার্নটা নর্মালি একটু হার্ড হয়। আর যারা অফিসার থেকে সিনিয়র অফিসারের পরীক্ষা দিতে যান, তাদের জন্য কোয়েশ্চেনটা একটু লিবারেল হয়। ওই প্যাটার্নটাকেও আমরা ইনশাল্লাহ মাথায় রাখার চেষ্টা করব। টোটাল কোর্সটা ফ্রাইডে স্যাটারডে কন্ডাক্ট করব এবং জুম প্ল্যাটফর্মের মাধ্যমে কোর্সটা কন্ডাক্ট হবে। এবারে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলেছি, একটু আগে যেটা নিয়ে আলোচনা করেছি, এই টপিকসগুলি থাকবে। আমরা আসলে কোয়েশ্চেন প্যাটার্নের মধ্যে কিভাবে রাখবো, আমরা অ্যাব্রিভিয়েশনের লম্বা একটা শিট আপনাদের দিয়ে দিব, নিয়ার অ্যাবাউট 300 অ্যাব্রিভিয়েশনস। জাস্ট এটা আপনাদেরকে এখানে ডেমো দেখানো হয়েছে। এই টাইপের 300 অ্যাব্রিভিয়েশনস যদি আপনি কভার করতে পারেন, এনাফ ফর অ্যাব্রিভিয়েশন। সব পরীক্ষায় কিন্তু অ্যাব্রিভিয়েশনস আছে, ইচ অ্যান্ড এভরি এক্সামে কিন্তু অ্যাব্রিভিয়েশন আসে। শর্ট কোয়েশ্চেন টাইপেরও আমরা বিভিন্ন পার্টে, জেনারেল ব্যাংকিং, EML, ইসলামী ব্যাংকিং, ক্রেডিট, ট্রেড, সব জায়গায় শর্ট কোয়েশ্চেন টাইপের কিছু কোয়েশ্চেন আমরা সিলেক্ট করব টপিকস ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ, সেইগুলির আমরা সলিউশন করব। ব্রড কোয়েশ্চেনের একটা প্যাটার্ন থাকবে লম্বা প্রত্যেকটা পার্টের জন্য, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ট্রেড, AML, সবার জন্য ব্রড কোয়েশ্চেনের একটা সেট থাকবে, কোয়েশ্চেন ব্যাংক থাকবে, তার অ্যান্সার থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাংকের অ্যান্সার থাকবে। এবং আপনারা সেই অ্যান্সারটা পড়লেই এনাফ, অন্য কোনো জায়গায় অন্য কোনো মুভমেন্ট, অন্য কোনো রিডিং ম্যাটেরিয়ালস আপনাদের দেখার দরকার হবে না। আমরা বলেছি ম্যাথের রিভিউটাও আমরা করব। প্র্যাকটিক্যাল জায়গায় আমাদের বিভিন্ন ধরনের ম্যাথ আসে, বিশেষ করে ব্যাংকিং। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছি আপনাদেরকে, যেটা আমাদের লাস্ট ব্যাচে আমরা মানে কন্ডাক্ট করেছি, যে একটা এফডিআর এর ইন্টারেস্ট প্রি ম্যাচুরিতে যদি একটা এফডিআর ক্লোজ করে ফেলতে চায়, তাহলে কোন প্যাটার্নে করবে, ম্যাচুরিটিতে ক্লোজ করতে গেলে কোন প্যাটার্নে করবে। মানে প্র্যাকটিক্যাল ব্যাংকিং এর ম্যাথ টুকিটাকিটাও আমরা মোটামুটি ডিসকাস করবো এই ক্লাসে। রিসেন্ট ইস্যু এবং লেটার অ্যাপ্লিকেশনস, বিভিন্ন ব্যাংকের রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে। তো সেটার একটা ডেমো দেখাচ্ছি আমরা। লাস্ট সেমিস্টারে আমাদের অনেকগুলি রিসেন্ট ইস্যু নিয়ে আমরা কথা বলেছি, তার মধ্যে একদম প্রায়োরিটি দিস এক নম্বর ইস্যুসটা ছিল ব্যাংক মার্জার রিলেটেড ইস্যুটা আমাদের জন্য কতখানি পজিটিভ এবং নেগেটিভ কনসিকুয়েন্সেস ক্রিয়েট করবে। এটা জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদের রিসেন্ট ইস্যু, ধরেন আপনাদের 4 মাস পরে কোর্সটা আমরা শেষ করব, 4 মাসের সময়কালীন বা কন্টেম্পোরারি ইস্যুতে যে রিসেন্ট ইস্যুসগুলি আসবে, সেটা ব্যাংকিং, ইকোনমিক্স, সোশ্যাল অথবা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সকল জিনিসগুলিকে আমরা মোটামুটি এই পার্টে কভার করব। সলিউশনটা কেমন হবে, একটু আগে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করেছি। সলিউশন হবে আমাদের ক্রেডিট ম্যানেজমেন্টের আমাদের একটা মাস্টার সিনopসিস আছে, সেখানে 1 নাম্বার একটা প্রশ্ন আমরা দিয়েছি, হোয়াট ইজ ক্রেডিট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোন এন্ড অ্যাডভান্স, এক্সপ্লেন ডিফারেন্ট ক্রেডিট ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ উইথ CMSME ক্রাইটেরিয়া।
এই কোয়েশ্চেনটা বিভিন্ন প্যাটার্নে আসতে পারে, সেই প্যাটার্নগুলিও আমি এখানে কভার আপ করেছি। দেখেন, হোয়াট ইজ মেন বাই সিন্ডিকেট ফাইন্যান্সিং, আসলে ক্রেডিটের একটা পার্ট হচ্ছে সিন্ডিকেট ফাইন্যান্সিং। এভাবে একটা কোয়েশ্চেন সাবসেট আকারে বা অল্টারনেটিভ আকারে অন্য কোনো কোয়েশ্চেন আকারে আসলে কিভাবে অ্যান্সার করবেন, বা অন্য কোনো কোয়েশ্চেন আকারে আসবে কিনা সেটাও কিন্তু আপনি একটা মাদার কোয়েশ্চেনের সাথে সাথে সাবসেট আকারে পেয়ে যাবেন। সো একটা কোয়েশ্চেনকে আপনি আসলে কতভাবে আসতে পারে সেইটার এলিভেশনটাও এখানে আপনি এই কোর্সে আপনি পাবেন। সলিউশন, সলিউশনের পাশাপাশি ঠিক রিলেভেন্ট এবং কম্পিটেন্ট প্লেসগুলিতে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অ্যাড করার চেষ্টা করি, যেটা আপনার পড়াটাকে সোজা করবে এবং আপনার মনোটোনাস স্ট্রাকচারটাকে নষ্ট করবে। মানে আপনি ধরেন একটা শুধু রিডিং পড়ছেন, রিডিং পড়তে পড়তে আপনি একটু একঘেয়েমিতে চলে গেছেন, এই একঘেয়েমি সিচুয়েশনটা, এই একঘেয়েমি সিচুয়েশনটাকে রিকভারি করার জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ, যে আপনি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনি চাইলে আপনার পড়াটা কভার করবেন। সো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটাও আমরা রিডিং ম্যাটেরিয়ালসে রাখবো। আর ডেফিনেটলি ইনকোটামসের একটা শীট দেখাচ্ছি, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনেরই একটা পার্ট এটা, সেটাও আমরা এখানে কভার করব। দেন যদি আলোচনা করি আমরা এরপরে বাংলাদেশ ব্যাংক সার্কুলার, বিভিন্ন টপিকস এর সাথে সার্কুলার রিলেটেড, সেই সার্কুলারগুলিকেও আমরা অ্যাড করব। প্রত্যেকটা সিনোপসিসের রিলেভেন্ট কোয়েশ্চেনের সাথে সার্কুলার অ্যাড করা, যেমন আমাদের এখানে ক্রেডিটের লোন ক্লাসিফিকেশনের সাথে মাস্টার সার্কুলারের অ্যালাইনমেন্টটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের প্রত্যেকটা মাস্টার সার্কুলার সিনোপসিসেই এভাবে আপনারা অ্যালাইনমেন্টটা পাবেন। আমরা বলেছি আমরা 8টা এক্সাম নিব। এক্সামগুলি আমরা আসলে কিভাবে নিব? এক্সাম হচ্ছে জেনারেল ব্যাংকিং এর উপর 2টা বা অন্যান্য পার্টের উপর যে এক্সামগুলি নিব, আমি জাস্ট এই প্যাটার্নে ব্ল্যাঙ্ক রেখে কোয়েশ্চেনটা আপনাদেরকে সলভ প্রোভাইড করব ইন ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ। প্রোভাইড করার পরে আপনারা কোয়েশ্চেনটা প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার পরে আপনারা নিজেরা লিখবেন। বি কেয়ারফুল, আমি প্রথম দিকে চিন্তা করেছিলাম যে অনলাইন বেসড, অর্থাৎ আপনারা টাইপ করে লিখবেন এরকম, বাট আপনারা আসলে ফিজিক্যাল পরীক্ষা দিবেন, সো আপনার হ্যান্ড রাইটিংটা স্ট্রং করতে হবে, ফ্লুয়েন্ট করতে হবে, স্পিডি করতে হবে। দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেনের প্রত্যেকটা জায়গায় ব্ল্যাঙ্ক রেখে দিব, কিন্তু দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট টেকনিক। দেখেন, আমি লিখেছি পাবলিক লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য, এটাতে কিন্তু আমি একটা স্পেস দিয়ে দিয়েছি। আপনারা জানেন যে ম্যাক্সিমাম ফাইনাল পরীক্ষা বা প্রমোশন রিলেটেড এক্সামে কিন্তু এরকম ব্ল্যাঙ্ক পেজ থাকে, মানে আপনি ওপেন থাকেন, আপনি যতটুকু ইচ্ছা লিখতে পারবেন না কিন্তু। সো এই লিমিটেড স্পেসের মধ্যে আপনি কোয়েশ্চেনের অ্যান্সারটা শেষ করবেন। ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট টেকনিক ফর ইউর এক্সাম, বিকজ এইটা আপনাকে টাইম সেভ করবে। সো আমি যতটুকু প্যাটার্ন দিব সেটার মধ্যে আপনি অ্যান্সার লিখতে হবে, এবং এই অ্যান্সারটা আপনার হ্যান্ড রাইটিং থাকবে। আপনি এক্সাম দিয়ে আমাকে কোয়েশ্চেনটা প্রোভাইড করবেন, অ্যান্সারটা প্রোভাইড করবেন, পিডিএফ করে দিলেও হবে, ছবি তুলে দিলেও হবে, এটা ফর্মাল ইনফর্মাল কোনো কথা নাই। আমি সেটা আবার মার্ক করব, কারেক্ট করব, মার্ক করব। মার্ক করে ধরেন এই এক্সামে কোনো একজন ক্যান্ডিডেট, আমি নাম এবং ব্যাংক নামটা সঙ্গত কারণে হাইড রেখেছি, উনি 20-তে 18.5 পেয়েছেন জেনারেল ব্যাংকিং কোয়েশ্চেন নাম্বার 1-এ। সো 20-এ 18.5 পাওয়ার পর ইউ নো বেটার যে আপনার আসলে পজিশনটা কোথায়। এভাবে আমরা 8টা এক্সাম শেষ করার পরে, দিস ইজ অলসো এন ইন্টারেস্টিং টপিকস, আমার কাছে একটা বাই ডিফল্ট একটা এক্সেল আমি মেনটেন করি। যারা আমার সাথে অ্যাডমিটেড হয় তাদের এই নাম, ব্যাংকের নাম, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা চেঞ্জ করেছি বা হাইড করেছি, অ্যামাউন্ট, কতটুকু পেমেন্টের ইস্যুটা, এটা আমার ইন্টারনাল ইস্যুস। আর যে এক্সামগুলি নেই সেই এক্সামগুলির মার্কস এখানে লেখা থাকবে, যারা যারা এক্সাম দিচ্ছেন তাদের মার্কস লেখা থাকবে। সো এই গ্রাফটা আপনাকে বলে দিবে আপনার আসলে পজিশন কি। দেখেন দিস ওয়ান, এই জেনারেল ব্যাংকিং এ এক্সাম 1-এ 18 পেয়েছেন, এক্সাম 2-তে 12। ডেফিনেটলি তিনি নিজেই জানেন জেনারেল ব্যাংকিং সেকেন্ড পার্টে ভাইয়া যতটুকু পার্ট পড়িয়েছে আমি আসলে অতটুকু পার্ট ভালো করে কভার করিনি। সো আই হ্যাভ টু রিভিউ দিস ওয়ান গ্র্যাজুয়ালি। এই 3টা পরীক্ষা ওনার একটু খারাপ হয়েছে, তার মানে ওনার বুঝতে হবে যে এই 3টা জায়গায় পড়াশোনাটার লেভেলটা একটু ওনার ডিটেরিয়েট করেছে। ইমপ্রুভড 18, দেন 19। লাস্ট ওয়ান, আমাদের লাস্ট ওয়ান যিনি দেখেন 20, 20, 19, 95, 19.5, 20, 20, এই এক্সামিনে যিনি লাস্ট ইয়ার লেস্ট ব্যাচে আমাদের সাথে ছিলেন, আমি এক্সামের আগেই বলেছিলাম যে ইউ উইল বি দ্য বেস্ট পার্টিসিপেন্ট ইন দিস গ্রুপ, এবং আপনি এক্সামেও ভালো করবেন। আমি দেখেছি ওনার এক্সাম হয়েছে, উনি এক্সাম দিয়ে জাস্ট বের হয়ে আমাকে বলেছে, ফোন দিয়েছে যে জাকির ভাই ইউর প্রিজাম্পশন ইজ এ
অ্যাবসোলিউটলি রাইট, বিকজ আমি আসলে আমার এক্সামটা খুবই ভালো হয়েছে। সো এই মার্কটা আসলে আপনার গ্রাফটাকে ইভ্যালুয়েট করে, আপনি কোন স্টেপে যাচ্ছেন। আমি কিন্তু প্রত্যেক পার্ট মিলে এক্সাম দিই, যদিও শেষের দিকে অনেকেই, আমার লাস্ট ব্যাচে অনেকেই বিরক্ত হয়েছেন, ভাই এতগুলি এক্সাম দিচ্ছেন একদিনও বিরতি দিচ্ছেন না, আমাদেরকে প্রেশারাইজ করছেন। আসলে লাস্টের ওই প্রেশারাইজ সবার জন্য ইফেক্টিভ ছিল। সো এই ব্যাচটাও তার ব্যতিক্রম হবে না। আমরা পারফরমেন্স ইভ্যালুয়েশনসটা এইভাবেই করব, এক্সাম ইভ্যালুয়েশনটা এইভাবেই করব, এবং এইটা আপনাকে ডিসাইড করবে, আপনি নিজে ডিসিশন নিতে পারবেন হোয়ার ইজ ইউর পজিশন। লাস্ট ব্যাচটা আমরা প্ল্যান করেছিলাম যে লাস্ট ব্যাচে সিমস টু বি লাস্ট দিকে মানে সবকিছু মিলিয়ে একটু ক্রাউডি হয়েছিল। আমরা লাস্ট ব্যাচ অর্থাৎ ব্যাচ ওয়ান যেটা শেষ করেছিলাম নভেম্বরের ফার্স্টে, অক্টোবরের শেষের দিকে নভেম্বরের ফার্স্টে যে ব্যাচটা শেষ করেছিলাম, সেই ব্যাচে আমাদের নাম্বার অফ পার্টিসিপেন্ট ছিল 70, অলমোস্ট 70 পার্টিসিপেন্ট ছিল। তো এই ব্যাচটা মনিটর করাটা আমার জন্য একটু টাফ ছিল, মানে ওয়ান টু ওয়ান মনিটরও তো একটা ফ্যাক্ট, সেই মনিটর করাটা আমাদের জন্য একটু, আমার জন্য একটু টাফ ছিল। দ্যাটস ওয়াই আমরা যে ব্যাচ টুটা স্টার্ট করব, সেই ব্যাচ টুটা আমি একটু লিমিটেড করে বলবো, নেভার ইট উইল এক্সিটেড 50 মেম্বার্স। 50 জনের বেশি আমি নিব না, কারণ 50 জনের বেশি নিয়ে আমি আসলে কোর্সটা প্রপার ওয়েতে কন্ডাক্ট করতে পারি না, সবাইকে ম্যান টু ম্যান মার্ক করতে পারি না। নতুন কোর্স শুরু করছি জানুয়ারি 2 তারিখ 2026। কোর্স ফিটা, যদিও অনেক ক্লাস, অনেক এফোর্ট, অনেকগুলি সাইট নিয়ে আলোচনা, কোর্স ফিটা আরো ইনক্রিজ করার উচিত, বাট ডিউ টু মাই কমিটমেন্ট, যে আমি আসলে অনেক অনেক ব্যাংকারকে এই এই নলেজটা শেয়ার করতে চাই, এই জায়গাটাতে নিয়ে আসতে চাই, দ্যাটস ওয়াই কোর্স ফিটা আমি আহ, মোটামুটি রিজনেবলই রেখেছি। লাস্ট ইয়ারে আমার যে কোর্স ফি ছিল সেটাই রেখেছি। কোর্স ফিটা হচ্ছে 6,000, যেটার মধ্যে সকল কিছু ইনক্লুডেড, ক্লাস, রেকর্ডিং, হ্যান্ড নোট, এক্সাম, অল ইনক্লুসিভ, সকল কিছু একত্রে ইনক্লুডেড। কোর্স ডিউরেশনটা হচ্ছে 4 মাস। ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আমরা ক্লাস করব। মোস্ট প্রবাবলি ক্লাসটা সকালে হবে, বিকজ ইউ নো আমাদের ম্যাক্সিমাম যারা ফিমেল ক্যান্ডিডেট থাকেন তাদের সন্ধ্যায় বিকেলে প্রোগ্রাম থাকে, আউটিং এর ইস্যুস থাকে, দ্যাটস ওয়াই ক্লাসটা আমরা সকালে কন্ডাক্ট করি। বিশেষ কোনো কারণে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো রাতে আমরা শিফট করি, বাট 4 মান্থ। আর যারা অ্যাডমিশন নিতে চান বা এই কোর্সে ইনক্লুড হতে চান, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 2টা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই মোটামুটি আপনারা সাপোর্ট পাবেন। বাট ফ্যাক্ট হচ্ছে আমি গতকালকে সম্ভবত প্ল্যান করেছি কোর্সটা স্টার্ট করব, তো আমাদের একটা প্রফেশনাল কমিউনিটি গ্রুপ আছে, যেখানে আমার 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 সাথে যারা ইন্টারলিঙ্ক থাকে তাদেরকে নিয়ে ওই গ্রুপ, তো ওই গ্রুপে মেসেজ থ্রো করার পর অলরেডি 21 মেম্বার্স কিন্তু জয়েন করে ফেলেছে এই গ্রুপে। অলরেডি 21 মেম্বার্স হ্যাভ জয়েন্ট। সো 50 কাভার করতে 30-র বেশি হয়তো আমি আর কাভার করতে পারবো না। সো যারা জয়েন করতে চান, প্লিজ লেট মি নো উইদিন আ শর্ট টাইম, বিকজ 50 কাভার হলে হয়তো আমি আর এই কোর্সটাতে আপনাকে ইনক্লুড করতে পারবো না, বা এই টেনরটাতে আপনাকে ইনক্লুড করতে পারবো না। সো যারা প্ল্যান করছেন যে ইট ইজ দ্য রাইট কোর্স ফর ইউ, প্লিজ ডোন্ট টু বি হেজিটেড, আপনি খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন। ইনশাল্লাহ আমরা জানুয়ারির ফার্স্ট থেকেই স্টার্ট করব আমাদের টোটাল 360 ডিগ্রি ব্যাংকিং জানার নতুন জার্নি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।